প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মেলা চলবে ২৬শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত। সেই উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের পূর্বতন এলাহাবাদ, বর্তমান প্রয়াগরাজ শহরকে। এবছরের মহাকুম্ভে সব মিলিয়ে ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে ভক্তেরা জড়ো হয়েছেন পুণ্য স্নান করতে। গত শনিবার থেকেই সাধু সন্ন্যাসিনী থেকে দেশ ও বিদেশের ভক্তরা ভিড় করতে শুরু করেছেন মহাকুম্ভ মেলায়। তবে তাঁদের মধ্যে যিনি সবচেয়ে বেশি করে সংবাদ মাধ্যমের এবং সমাজ মাধ্যমের নজর কেড়ে নিয়েছেন, তিনি হর্ষা রিছারিয়া। প্রাক্তন অ্যাঙ্কার, মডেল ও অভিনেত্রী, নেট প্রভাবী, বর্তমানে সাধ্বী বলে দাবি বিভিন্ন সূত্রে। হর্ষাকে মহাকুম্ভের আসরে দেখে হইচই পড়ে গিয়েছে। তার অনুরাগীদের দাবি, সত্যি জাগতিক মোহমায়া ছেড়ে শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথে পা বাড়িয়েছেন তিনি। যদিও নেটিজেনদের একাংশ আবার বলছেন পুরোটাই গিমিক এবং লোক দেখানো। শুধুমাত্র সমাজ মাধ্যমে নিজের অনুরাগীর সংখ্যা আরও বাড়াতেই তিনি মহাকুম্ভ মেলায় সাধ্বী সেজে ঘুরছেন। তবে কথা অস্বীকার করার উপায় নেই যে তিনি সত্যি সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করুন বা না করুন, তাঁর সৌন্দর্যে মজেছেন অনেকেই। তাঁকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। হর্ষা রিছারিয়া, বাড়ি উত্তরাখণ্ডে। অতীতে সঞ্চালিকা হিসাবে কাজ করতেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার। নেট দুনিয়ায় পরিচয় দিতেন অ্যাঙ্কার হর্ষা নামে। সমাজ মাধ্যমে নিয়মিত সঞ্চালনার ছবি, ভিডিও পোস্ট করতেন তিনি। হর্ষার দেশে বিদেশে ভ্রমণের বহু ছবি তাঁর ইনস্টাগ্রামের পেজে খুঁজে পাওয়া যাবে। ইনস্টাগ্রামে হর্ষার ফলোয়ারের সংখ্যা প্রায় ১০ লক্ষ। গত কয়েক বছরে ২০০০-এর বেশি পোস্ট তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তবে ১ বছরের বেশি সময় আগেই সন্ন্যাসিনীর জীবন বেছে নেন হর্ষা। নিরঞ্জনী আখাড়ার কৈলাসানন্দ গিরি মহারাজের কাছে দীক্ষা নেন তিনি। এরপর থেকেই হর্ষা নিজের পরিচয় দেন সমাজকর্মী এবং হিন্দু সনাতনী সিংহী হিসেবে। যদিও তিনি এখনও সঞ্চালিকা হিসেবে কাজ করেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও যথেষ্ট অ্যাক্টিভ তিনি। মহাকুম্ভের কথাও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। नमस्कार, हर हर महादेव, जय श्री राम। महाकुंभ मेला की जिसके लिए हर हिंदुस्तानी, हर भारतीय, हर सनातनी, हर हिंदू इतना ज्यादा उत्साहित है। और आखिर हो भी क्यों ना, जिंदगी में पहली और आखिरी बार हम इस महाकुंभ को, जो 144 वर्षों के बाद हमारे बीच में आया, हमारे समक्ष आया है, उसको एक्सपीरियंस करने वाले हैं। प्रयागराज की पावन धरा पे पहुंचेगा कि अगले 40-45 दिन का ये जो भव्य महायज्ञ होने वाला है, जिसको हम सब महाकुंभ के नाम से जानते हैं, इसका हिस्सा जरूर बने। মডেল বা অ্যাঙ্কার হিসেবে হর্ষা রিছারিয়াকে সাধারণত যেসব পোশাকে সমাজ মাধ্যমে দেখা যায়, তার থেকে সম্পূর্ণ অন্য রূপে মহাকুম্ভে ধরা দিয়েছেন তিনি। সাধ্বীর পোশাক, কপালে তিলক এবং ফুলের মালা পরে রথে চড়ে মহাকুম্ভে পৌঁছন তিনি। সেখানে একটি সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার জানিয়েছেন তিনি সবকিছু ছেড়ে নতুন জীবন শুরু করেছেন। তিনি বলেন, আমার যা প্রয়োজন ছিল তা ছেড়ে দিয়ে এই পথ গ্রহণ করেছি। আমি অভ্যন্তরীণ শান্তির জন্য এই জীবন বেছে নিয়েছি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেকে সাধ্বী বলতে আপত্তি জানিয়েছেন হর্ষা। मैंने कहीं भी ये स्टेटमेंट नहीं दिया कि मैं साध्वी हूँ, क्योंकि वो अपने आप में एक बहुत बड़ा प्रोसेस है, बहुत बड़ी परंपरा होती है, बहुत सारे संस्कार होते हैं जो मेरा नहीं हुआ है। तो मैं अभी साध्वी नहीं हूँ। आप कैलासानंद गिरी जी की भक्त हैं, आप यही कह रही हैं? मैं उनकी शिष्या हूँ, मैंने उनसे मंत्र दीक्षा ली हुई है। उनसे दीक्षा भी ली हुई आपने? कितने साल से आप उनके साथ और निरंजनी अखाड़े के साथ हैं? 1.5 साल से। হর্ষার সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হতেই তাঁকে ঘিরে হইচই পড়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের অনেকেই তাঁকে সন্ন্যাসিনীর জীবন বেছে নেওয়ার জন্য বাহবা জানিয়েছেন। আবার অন্য একদল হর্ষার অতীতের ভিডিও পোস্ট করেছেন। তাঁদের দাবি, হর্ষা সবটাই করছেন খ্যাতি পাওয়ার জন্য, তাঁর এই রূপ লোক দেখানো। হাই নিউজ নেটওয়ার্ক।